Hello viewers, Assalamu alaikum. Today this tutorial is pretty much important. This tutorial is important for those people who really want to make quality sentence for their speaking and their writing. So I'm saying this grammar, what I'm going to discuss today, is pretty much crucial. So I'm saying this is pretty much super top advanced level grammar. Super top advanced level grammar, what I'm going to discuss today. What is the reason actually? The reason is this type of grammar we don't use very frequently. Very often we use regular grammar. But I'm saying whenever you try to show yourself or whenever you try to showcase your English skill, that time it is pretty much important to use this type of grammar. That means what I'm going to discuss. So today our topic, to have been, having been, to having been, having plus B3, having been plus B3. So those are the topic what I'm going to discuss in this tutorial. Hopefully you're gonna be with me. First of all, I'm gonna let you know to have been. আমাদের প্রথম আলোচনার বিষয়বস্তু হচ্ছে to have been. প্রশ্ন হলো to have been কখন ব্যবহৃত হয় অথবা তার সেন্সটা কি? তার আগে আমি বলে নিই to have been কে বলা হয় থাকে পারফেক্ট ইনফিনিটিভ। আর এর সেন্সটা হচ্ছে লাইক ছিলাম বলে অথবা হওয়ার কারণে। আমি যদি একটা এক্সাম্পল দিই সেক্ষেত্রে আমি বলতে পারি লাইক আমি ইংল্যান্ডে ছিলাম, আমি ওয়েলস ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি। সো এই যে ইংল্যান্ডে ছিলাম, ওয়েলস ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি, সেটাকে আমি একটা এক্সাম্পল হিসেবে ব্যবহার করতে পারি। আমি বলতে পারি টু হ্যাভ বিন এ স্টুডেন্ট অফ দ্য ইউনিভার্সিটি অফ ওয়েলস, আই ফিল প্রাউড অফ ইট। আমি আবার বলছি টু হ্যাভ বিন এ স্টুডেন্ট অফ দ্য ইউনিভার্সিটি অফ ওয়েলস, আই ফিল প্রাউড অফ ইট। ওয়েল, যে এক্সাম্পলটা আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে এমন যে ওয়েলস ইউনিভার্সিটির স্টুডেন্ট হওয়ার কারণে আমি গর্ববোধ করি। তো আমি আগেই বলেছিলাম যে টু হ্যাভ বিন সেন্সটা হচ্ছে হওয়ার কারণে অথবা ছিলাম বলে। টু হ্যাভ বিনের আরেকটা সেন্স আছে, সেটা হচ্ছে কোনো একটা বিষয় অথবা কোনো একটা বাস্তবতা যা অতীতকালে প্রসিদ্ধ ছিল এখন আর না, এবং প্রসিদ্ধ ছিল আগে যা এখনও মনে করা হয়। এই সেন্সও আমরা টু হ্যাভ বিন ব্যবহার করে থাকি। তো এই স্ট্রাকচারের ক্ষেত্রে, এই সেন্সের ক্ষেত্রে কতগুলো শব্দ এক্সট্রা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে এমন লাইক কনসিডার, থিঙ্ক, বিলিভ, অ্যাজিউম, এই শব্দগুলোকে এক্সট্রা ব্যবহার করতে হয়। সো আমি যদি একটা এক্সাম্পল ব্যবহার করি সেক্ষেত্রে আমি বলতে পারি বারাক ওবামা ইজ বিলিভড টু হ্যাভ বিন ওয়ান অফ দ্য বেস্ট প্রেসিডেন্টস ইন দ্য ইউএসএ। বারাক ওবামা ইজ বিলিভড টু হ্যাভ বিন ওয়ান অফ দ্য বেস্ট প্রেসিডেন্টস ইন দ্য ইউএসএ। অর্থাৎ বারাক ওবামাকে আমেরিকার একজন শ্রেষ্ঠতম প্রেসিডেন্ট হিসেবে মনে করা হয়। তো বারাক ওবামা আগে ছিল, এখন আর নেই। যা আমি বলেছিলাম যা আগে প্রসিদ্ধ ছিল এখন না, কিন্তু এখনও মনে করা হয়। সেই ধরনের সেন্সে আমরা টু হ্যাভ বিন ব্যবহার করতে পারি। ওয়েল, নেক্সট আই মুভিং টু হ্যাভিং বিন। সো হ্যাভিং বিনকে বলা হয়ে থাকে পারফেক্ট জিরান্ট। আমরা জানি ভার্বের সাথে যখন আইনজি যুক্ত হয় তাকে জিরান্ট বলে। তো যেহেতু আমরা এখানে হ্যাভিং ব্যবহার করছি, সো ইটস কাইন্ড অফ জিরান্ট ইনফ্যাক্ট। আর সেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো, যার জন্য এটাকে বলা হয় থাকে পারফেক্ট জিরান্ট। প্রশ্ন হলো এই পারফেক্ট জিরান্ট আই মিন হ্যাভিং বিন কোন সেন্সে ব্যবহৃত হয়? সো হ্যাভিং বিন ব্যবহৃত হয়, তার সেন্সটা হচ্ছে এমন লাইক কেউ কোনো কিছু আগে করেছিল এবং তা করার কারণে তার সুবিধা সে এখন পাচ্ছে। এই ধরনের সেন্সে সাধারণত হ্যাভিং বিন ব্যবহৃত হয়। লাইক আমি যদি একটা এক্সাম্পল দিই সেক্ষেত্রে আমি বলতে পারি হ্যাভিং বিন এ স্টুডেন্ট অফ জার্নালিজম হি ইজ গুড এট মাস কমিউনিকেশন। হ্যাভিং বিন এ স্টুডেন্ট অফ জার্নালিজম হি ইজ গুড অ্যাট ম্যাস কমিউনিকেশন। জার্নালিজমের স্টুডেন্ট হওয়ার কারণে সে মাস কমিউনিকেশনে ভালো। তো আমি বলেছিলাম কেউ কোনো কিছুর সাথে ইনভলভ ছিল এবং এটা আগে ছিল এবং তার জন্য সে ম্যাস কমিউনিকেশনে ভালো। প্রশ্ন হলো আমি আরেকটা কথা বলেছিলাম যে এটা পারফেক্টের মতো কাজ করে। কীভাবে পারফেক্টের মতো কাজ করে? লাইক এই কথাটাকে যদি আমরা রেগুলার সেন্সে বলি, রেগুলার স্ট্রাকচারে বলি, রেগুলার গ্রামারে বলি, সেক্ষেত্রে আমরা হয়তো বলতাম সিন্স হি হ্যাজ স্টাডিড ইন জার্নালিজম therefore he is good at mass communication। তার মানে যেহেতু সে জার্নালিজমে লেখাপড়া করেছে তাই সে মাস কমিউনিকেশনে ভালো। তো এটা হচ্ছে রেগুলার স্ট্রাকচার। বাট আমি যেটা বলছি হ্যাভিং বিন, এটা হচ্ছে স্মার্ট স্ট্রাকচার অ্যাকচুয়ালি। এবং আমি বলি যে ইটস রিয়েলি টপ লেভেল, অ্যাডভান্সড লেভেল গ্রামার। দিস ইজ কাইন্ড অফ পারফেক্ট জিরান্ট। নেক্সট আই এম মুভিং টু হ্যাভিং বিন। প্রশ্ন হলো টু হ্যাভিং বিন এটা কোন সেন্সে ব্যবহৃত হয়?
আরেকটি কথা বলে রাখি, টু হ্যাভিং বিনকে বলা হয় থেকে পারফেক্ট ইনফিনিটিভ জিরান্ট, কারণ এখানে টু আছে, আবার হ্যাভিং ভার্বের সাথে আইএনজিও আছে। সো যার জন্য এটাকে বলা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ জিরান্ট। আর সেন্সটা কি? সেন্সটা হচ্ছে কোনো একজন ব্যক্তি অতীতকালে, এখানে প্রত্যেকটা স্ট্রাকচার অতীতকালকে ইন্ডিকেট করেই করা হয়েছে এবং এই স্ট্রাকচারগুলো অতীতকালকে ইন্ডিকেট করেই ব্যবহৃত হয়। সো টু হ্যাভিং বিন সেন্সটা হচ্ছে কোনো ঘটনা বা বাস্তবতার সাথে অতীতকালে মুখোমুখি হয়েছিল এবং এখন তা সে স্বীকার করছে অথবা দাবি করছে। এই ধরনের সেন্সে সাধারণত আমরা টু হ্যাভিং বিন ব্যবহার করি। আপনারা নিশ্চয়ই কেট উইন্সলেটের নাম শুনেছেন, টাইটানিক মুভির নায়িকা। তার একটা উদ্ধৃতি ছিল, অ্যাকচুয়ালি এটা নিউজ পেপারে নিউজ ছিল। সো কথাটা কেট উইন্সলেট বলেছিল এবং পত্রিকায় সেটাকে নিউজ আকারে প্রকাশ করা হয় এবং নিউজটা ছিল অনেকে এরকম: কেট উইন্সলেট ক্লেমস টু হ্যাভিং বিন বুলিড at her school. Kate Winslet claims to having been bullied at her school. অর্থাৎ কেট উইন্সলেট দাবি করে সেই স্কুলে পড়ার সময় বুলি, আপনারা জানেন বুলি মানে হচ্ছে খাঁটি বাংলায় বললে পচানো, মানুষকে খেপানো। তো এই ধরনের বাস্তবতা সে মুখোমুখি হয়েছিল এবং অতীতকালে যেটা সে এখন বলছে অথবা স্বীকার করছে। তো এই স্ট্রাকচারের একটা বিশেষত্ব হলো যে, যেমন আমি বলেছিলাম কেট উইন্সলেট ক্লেমস। সো এই ধরনের এই স্ট্রাকচারটা ব্যবহার করতে গেলে হয়তো ক্লেমস, না হলে অ্যাডমিট, না হলে কনফেস, এই তিনটার যে কোনো একটা ব্যবহার করতে হয়। আমি যদি আরেকটা এক্সাম্পল দিই সেক্ষেত্রে আমি বলতে পারি, এটাও একটা নিউজ পেপারের নিউজ অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে এমন: 65% সিঙ্গাপুরিয়ান মেন অ্যাডমিট টু হ্যাভিং বিন অ্যাবিউজড ইন দ্য পাস্ট। 65% সিঙ্গাপুরিয়ান মেন অ্যাডমিট টু হ্যাভিং বিন অ্যাবিউজড ইন দ্য পাস্ট। মানে 65% সিঙ্গাপুরের মানুষ বলছে, অ্যাডমিট করছে, দ্যাট মিনস স্বীকার করছে যে আগে তারা খারাপ ব্যবহারের মুখোমুখি হয়েছিল। তো অতীতকালে কোনো একটা কিছু হয়েছিল যা এখন সে দাবি করছে, আই মিন ক্লেম, অথবা স্বীকার করছে, দ্যাট মিনস অ্যাডমিট। অ্যাডমিটের পরিবর্তে কনফেসও ব্যবহার করা যায়। এই স্ট্রাকচারের জন্য আমরা এই শব্দগুলোকে ব্যবহার করব এবং এই ধরনের বাস্তবতার ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি, আই মিন টু হ্যাভিং বিন ব্যবহার করতে পারি। নেক্সট, হ্যাভিং প্লাস বি থ্রি। সো হ্যাভিং প্লাস বি থ্রি এটাও আপনার প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট ইনডিফিনিট, অথবা পাস্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিট, এই দুইটা সেন্সে ব্যবহৃত হয়। প্রথমত আমি হ্যাভিং প্লাস বি থ্রির প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট ইনডিফিনিটের একটা উদাহরণ দেখাতে চাই। সেটা হচ্ছে এমন, যেটা আমি আগেই বলেছিলাম, আমি লন্ডনে ছিলাম। সেটাকে যদি এক্সাম্পল হিসেবে ব্যবহার করতে চাই, আমি বলতে পারি হ্যাভিং লিভড ইন লন্ডন আই নো ভেরি ওয়েল অ্যাবাউট ইট। হ্যাভিং লিভড ইন লন্ডন আই নো ভেরি ওয়েল অ্যাবাউট ইট। হ্যাভিং লিভড, এখানে হ্যাভিং ব্যবহৃত হয়েছে, লিভড এটা থার্ড ফর্ম হিসেবে চিন্তা করতে হবে। হ্যাভিং প্লাস ভি থ্রি আমি আগেই বলেছি, তো লিভড এখানে থার্ড ফর্ম হিসেবে চিন্তা করতে হবে। হ্যাভিং লিভড ইন লন্ডন আই নো ভেরি ওয়েল, আই নো ভেরি ওয়েল এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আমি বলেছিলাম যে এখানে প্রেজেন্ট পারফেক্ট এবং ইনডিফিনিট ব্যবহৃত হয়। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এখানে প্রেজেন্ট পারফেক্ট কী করে হলো। প্রেজেন্ট পারফেক্ট কী করে হলো সেটা বোঝাতে হলে আমাকে একটু ভেঙে বলতে হবে। লাইক এই যে হ্যাভিং লিভড, এটাকে যদি আমি রেগুলার ইংলিশে বলতাম সেক্ষেত্রে হয়তো আমি বলবো সিন্স আই হ্যাভ লিভড ইন লন্ডন আই নো ভেরি ওয়েল অ্যাবাউট ইট। সিন্স আই হ্যাভ লিভড এটা প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার। তো সেটাকে আমরা একটা স্মার্ট ইংলিশ, অ্যাডভান্সড ইংলিশে ব্যবহার করতে পারি, হ্যাভিং লিভড ইন লন্ডন আই নো ভেরি ওয়েল অ্যাবাউট ইট। হ্যাভিং প্লাস বি থ্রি এটা যখন পাস্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিট সেন্সে ব্যবহৃত হয়, যে উদাহরণটা আমি একটু আগে ব্যবহার করলাম সেটাকে আমি ব্যবহার করতে পারি পাস্টের জন্য, আই মিন পাস্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের জন্য। সো আমি যদি বলি যে হ্যাভিং লিভড ইন লন্ডন আই নিউ ভেরি ওয়েল অ্যাবাউট ইট। হ্যাভিং লিভড ইন লন্ডন আই নিউ ভেরি ওয়েল অ্যাবাউট ইট, আই মিন লন্ডনে ছিলাম বলে আমি এর ব্যাপারে ভালো জানতাম। আবারও প্রশ্ন হতে পারে যে কী করে এটা ব্যবহৃত হলো, আই মিন পাস্ট পারফেক্ট হলো। তো একইভাবে সিন্স দিয়ে আমি যদি আসি আমি ক্লু পেয়ে যাব। আর নিউ আমি প্রথমে ব্যবহার করেছিলাম নো, আর এখন ব্যবহার করছি নিউ, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। দ্যাটস ইট। সো হ্যাভিং প্লাস বি থ্রি এটাকে আমরা পাস্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট ইনডিফিনিটে ব্যবহার করতে পারি, আবার প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট ইনডিফিনিটেও ব্যবহার করতে পারি। দ্যাট মিনস এই স্ট্রাকচারের মধ্যে দুইটা ক্লোজ থাকে, একটা প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট, আর এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিট। The last but not the least, having been plus V3. তো হ্যাভিং বিন প্লাস ভি থ্রি এটা হচ্ছে হ্যাভিং প্লাস ভি থ্রি প্যাসিভ ফর্ম। তো কিছু ক্ষেত্রে হয়তো আমাদের প্যাসিভ ব্যবহার করতে হয় এবং সেই ক্ষেত্রে আমরা হ্যাভিং বিন প্লাস ভি থ্রি ব্যবহার করতে পারি এবং সেন্স একই রকম, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট। সো হ্যাভিং বিন প্লাস ভি থ্রি যখন প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট ইনডিফিনিটে ব্যবহৃত হয় এবং প্যাসিভ ফর্মে ব্যবহৃত হয়,
আমি একটি এক্সাম্পল ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে এমন: হ্যাভিং বিন ফায়ার্ড ফ্রম দ্য জব হি ইজ আনএমপ্লয়েড ফর এ লং ওয়াইল। হ্যাভিং বিন ফায়ার্ড ফ্রম দ্য জব হি ইজ আনএমপ্লয়েড ফর এ লং ওয়াইল। এই যে হ্যাভিং বিন ফায়ার্ড মানে চাকরিচ্যুত হওয়ার কারণে, অর্থাৎ চাকরি থেকে তাকে বাদ দিয়ে দেওয়ার কারণে, চাকরি থেকে তাকে বাদ দেওয়া হয়েছে, এটা কারোর মাধ্যমে হয়েছে, সো এটা প্যাসিভ। তো হ্যাভিং বিন ফায়ার্ড ফ্রম দ্য জব হি ইজ আনএমপ্লয়েড ফর এ লং ওয়াইল, হি ইজ আনএমপ্লয়েড, এটা প্রেজেন্ট ডিফিনিট টেন্স অ্যাকচুয়ালি। তো এটাই প্যাসিভ ফর্ম, দ্যাট মিনস হ্যাভিং বিন প্লাস V3, এটাকে আমরা প্যাসিভ সেন্সে ব্যবহার করতে পারি। তো এটা ছিল প্রেজেন্ট পারফেক্টের একটা উদাহরণ। আমরা যদি পাস্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা উদাহরণ দিতে চাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি হ্যাভিং বিন অ্যারেস্টেড লাস্ট ইয়ার হি স্পেন্ট 6 months in the jail. Having been arrested last year, he spent 6 months in the jail. অর্থাৎ গত বছর অ্যারেস্ট হওয়ার কারণে সে 6 মাস জেলে ছিল। তার অর্থ হলো যে হ্যাভিং বিন প্লাস V3, এটাকে আমরা পাস্ট পারফেক্ট প্যাসিভ অর্থেও ব্যবহার করতে পারি। So that's it for the time being. Hopefully you have enjoyed my tutorial, and if you enjoy it, don't forget to share it.